আর কতদিন এভাবে কষ্ট পাবেন দাদা বাবু? এবার তো নিজেকে একটু সামলান। তুমি যাও এখান থেকে। আমি আপনার পায়ে পড়ছি, নিজেকে এভাবে শেষ করে দিয়েন না। কার জন্য বাঁচিয়ে রাখবো নিজেকে? বাবুর কপালে ছিল তাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। একদিন আমাদের খোঁজ যেতে হবে, তাই বলে এভাবে ভেঙে ফেললে হবে বলেন তো? ও তো ভাগ্যের দোষে মরেনি, ওকে হইলো ডাক্তার মেরেছে। যা হওয়ার হয়ে গেছে দাদা বাবু, আপনি সবকিছু ভুলে যান। কিচ্ছু বলবো না, প্রতিশোধ নেবো আমি। যার জন্য আমার ছেলে মরেছে তাকে আমি কখনোই শান্তিতে থাকতে দেবো না। আমি আর সব শেষ করে দেবো। দেখ না মিকো, সবাই ব্যস্ত, এদের সময়ই নেই আমার সাথে কথা বলার। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, পাপা আর মাম্মা মামকে ভালোই বাসে না। হ্যাঁ, তুমি ওই পেশেন্টটাকে বিপি ট্যাবলেট দিয়ে দাও, আর 17 নম্বর পেশেন্টটাকে ওটির জন্য রেডি রাখবে। চম্পা, আমাদের ফিরতে আজ একটু দেরি হবে, তুই ঘরগুলো মুছে রান্না করে রাখবি। ঠিক আছে দিদিমণি। না না, তুমি আগে টাকাগুলো জমা নাও। পাপা, ও পাপা, একটু থামো শোনা। ঠিক আছে, আমি হসপিটালে আসছি, সব রেডি করে রাখবে। কি হলো? আজকে আমাকে পার্কে ঘুরতে নিয়ে চলো না। আজকে সময় নেই সোনা, বাড়িতে একা একা খেলা করো। ও মাম্মাম, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো না। না না, যেতে হবে না। প্লিজ মাম্মাম, আমি যাব। তোজো, জেদ করে না। না, আমি তোমাদের সাথে যাব। আমার বাড়িতে একা একা একদম ভালো লাগে না। চম্পা, ওকে একটু বিকেলে পার্কে নিয়ে যাস তো। ঠিক আছে, আমি রান্নাবান্না সেরে নিয়ে যাব। কই তোমার হলো? হ্যাঁ হ্যাঁ, চলো। আঙ্কেল? কি গো আঙ্কেল, কথা বললে না? কি বলবে? চুপচাপ বসো ওখানে। আমি এখানে কিভাবে এলাম? আমি তোকে কিডন্যাপ করে এনেছি। তাই? হ্যাঁ। কেন কেন? তোর বাপকে শিক্ষা দিতে। আমার বাবা তো এমনিতেই অনেক শিক্ষিত। আমার বাবা ডক্টর, তুমি আবার কি শেখাবে? তুই এইভাবে পাকা পাকা কথা বলছিস, আমাকে দেখে তোর একটু ভয় লাগছে না? তোমাকে দেখে ভয় পাবো কেন? তোমার ফেস তো অনেক ফানি। ও আঙ্কেল, তুমি আমাকে কিডন্যাপ করেছো কেন? বললাম না তোর বাপকে থামো থামো, তুমি কি আমার কিডনি বার করে নেবে? কি? হ্যাঁ, আমি শুনেছি কিডন্যাপাররা নাকি বাচ্চাদের চোখ আর কিডনি বার করে বেচে দেয়। ও আঙ্কেল, বলো না, তুমি কি সত্যি আমার পেট থেকে কিডনি বার করে নেবে? তুই চুপ করবি? কিডনি চাইলে নাও, আমি কিন্তু চোখ দিতে পারবো না।
আপনারা একদম চিন্তা করবেন না, আমরা যেভাবে হোক তোজোকে খুঁজে বার করবই। আপনি যা করবেন তাড়াতাড়ি করুন অফিসার, না জানি আমার মেয়েটা কি অবস্থায় আছে। তোজো, তুই কোথায় সোনা? কোথায় তুই? দেখো না পাপা, এই আঙ্কেলটা আমাকে কিডন্যাপ করে এনেছে। এতক্ষণ হয়তো আপনাদের বুঝতে কিছু বাকি নেই। আমার তোজো কোথায়? তোজো ঠিক আছে তো? আপাতত ঠিকই আছে, কিন্তু কতক্ষণ থাকবে তার কোনো গ্যারান্টি নাই। কে তুমি? আমার মেয়েকে কিডন্যাপ করেছো কেন? সেটা তুমি বলবো না, তাহলে খুঁজে বের করো। কি চাও তুমি? প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কেন মনে পড়ছে না তুমি কার কি ক্ষতি করেছো? তুমি কি আমি জানি না, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার মেয়েটার কোনো ক্ষতি করো না। এই ভয়টাই তো আমি দেখতে চাইছিলাম। এই যে রাহুল কাউকে হারিয়ে কেমন লাগছে ডাক্তার বাবু? প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও, তোমার যত টাকা লাগে আমি দেবো। মাম্মা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো মাম্মা। তোজো, তোজো, তোজো! এটা খেয়ে নে। আমি তো একা একা খেতে পারি না। বেশি কথা না বললে চুপচাপ খা। না, তুমি আমাকে কিডন্যাপ করে এনেছো, তুমিই খাইয়ে দেবে। একদম চুপ, এটা মামার বাড়ি পেয়েছিস? আঙ্কেল তুমি আমাকে বকলে, যাও আমি আর খাবোই না। আরে আচ্ছা সরি। তুমি আমার সাথে কথা বলবে না। সরি বললাম তো, আর বকবো না। প্রমিস? কি হলো, প্রমিস করো। হ্যাঁ হ্যাঁ প্রমিস। দাও এবার খাইয়ে দাও। আহা করো। আঙ্কেল এই বক্সটায় কি আছে? ওটা রেখে দাও। কেন আঙ্কেল? ওতে ভূত আছে, এখানে এসো খেয়ে নাও। কোথায় ভূত? এটা তো খেলনা। বারণ করলাম না বক্সটা খুলতে। ওষুধটা খেয়ে নাও বাবু। না, আমাকে খেলনাটা না খেলে আমি খাবোই না। কি হলো, বাবু খাচ্ছে না কেন? দেখুন না, সে কখন থেকে জেদ ধরে বসে আছে। কেন? হসপিটাল আসার সময় একটা খেলনা দেখেছে, সেটা কিনে না দিলে নাকি ওষুধই খাবে না। চলো আমি তোমাকে খেলনা কিনে দিচ্ছি। কোন খেলনাটা নিবা? ওইটা। থ্যাংক ইউ আব্বু। তুমি কাঁদছো কেন আঙ্কেল? এমনি। এটা কে? ওটা আমার ছেলে রাজু, 1 মাস হয়ে গেল মরে গেছে। তুমি ওকে অনেক মিস করো তাই না আঙ্কেল? তোজো! আমি জানতাম তুমি এই বোকামিটা করবে। কি ভেবেছিলে লোকেশন ট্যাগ করে আসবে আর তোমার মেয়েকে পেয়ে যাবে? এটা কখনোই হবে না।
মেয়ে হারানোর যন্ত্রণায় আমি তোমাকে তিলে তিলে শেষ করব। এরপর আমার পিছনে পুলিশ নিয়ে আসলে আজ যে রক্তমাখা জামাটা পরে পেয়েছো তার জায়গায় তোমার মেয়ের বডি পরে পাবে। স্যার বাড়িতে এই ছবিটা পাওয়া গেছে। এই বাবু, বাবু কথা বল না, তুই যা যাবি তাই আমি কিনে দেবো। চোখ খোল না, একবার চোখ খোল। তোর জন্য আমার ছেলে মারা গেছে, তোকে আমি ছাড়বো না। কুত্তার তোকে আমি শেষ করে দেবো। দয়া করে আমার কথাটা একবার শোনেন। ওয়াও, এটা কোন জায়গা আঙ্কেল? এটা আমার গ্রাম, এইখানেই আমার বাড়ি। তোমার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। তুমি এর আগে কখনো গ্রামে আসোনি? না, বাবা মা সেরকম সময়ই দেয় না আমাকে। কেন, তোমরা কোথাও ঘুরতে যাও না? বছরে একবার কোথাও নিয়ে যায়, সেখানে গিয়ে ও কাজ কাজ করে। আর বাড়িতে তোমার সঙ্গে খেলে না? কোথায় খেলে? 2 মাস থেকে বলছি পার্কে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সময়ই পাই না। তুমি কিন্তু বেশ ভালো আঙ্কেল। আমি আবার ভালো হলাম কিভাবে? এই যে আমাকে এত ঘোরাচ্ছ, চকলেট কিনে দিচ্ছ। পাগলি। এই তো গুড গার্ল, এবার ঘুমিয়ে পড়ো। কোথায় যাচ্ছ? আমার একা একা ভয় করবে তো। আচ্ছা ঠিক আছে। ওখানে কি করছো? এখানে বসো। আই লাভ ইউ কিডন্যাপার আঙ্কেল। রিপ্লাই দাও। তুমি যেদিন বাড়ি যাবে সেই দিন বলবো। তুমি এভাবে ভেঙে পড়ো না সাথী, দেখবা সব ঠিক হয়ে যাবে। একদম আসবে না আমার কাছে। আজ তোমার জন্য আমার মেয়ে কিডন্যাপ হয়েছে। ওর যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না। তুমি বিশ্বাস করো, সেদিন আমার হাতে কিচ্ছু ছিল না, আমাকে বাধ্য হয়ে কাজটা করতে হয়েছে। আমি বাড়ি কবে যাবো ডাক্তার বাবু? এই তো অপারেশনটা হয়ে গেলে কিছুদিন পর চলে যাবে। আমি বাড়ি গিয়ে আগের মতন আবার খেলা খেলতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ পারবে। আপনি একটু আমার কেবিনে আসুন। লিভারও তো সহজে পাওয়া যায় না, এটা অনেক রেয়ার জিনিস। তবে আপনার ছেলের ভাগ্যটা অনেক ভালো। রাজু সুস্থ হয়ে যাবে তো ডাক্তার বাবু? আপনি কোনো চিন্তা করবেন না, ডোনার পাওয়া গেছে। আমি কালকে অপারেশন করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। স্যার আপনি আসুন আসুন, বসুন। কিছু বলবেন স্যার? তুমি তো জানো সেলিম, আমার স্ত্রী অসুস্থ। হ্যাঁ, রিপোর্টগুলো দেখলাম, 90% লিভার ড্যামেজ। আমার হসপিটালে যে ডোনারটা পাওয়া গেছে তার লিভারটা তুমি আমার স্ত্রীকে দেওয়ার ব্যবস্থা করো। এটা কিভাবে সম্ভব স্যার? ওটা তো রাজুর জন্য। সব সম্ভব, তোমাকে যেটা বলছি সেটা করো। না স্যার, কালকের মধ্যে রাজুর অপারেশনটা না হলে আমরা ওকে বাঁচাতে পারবো না। কে মরলো কে বাঁচলো আমার সেটা দেখে লাভ নাই, আমি শুধু আমার স্ত্রীকে বাঁচাতে চাই। আপনি একটু বোঝার চেষ্টা করুন স্যার। কালকের মধ্যে তুমি যদি আমার স্ত্রীর অপারেশন না করো তাহলে তোমার লাইসেন্স ক্যান্সেল করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আর মনে রেখো, তোমার স্ত্রীর সন্তানও আছে,
তুমি নিশ্চয় ওদের ক্ষতি চাইবে না? সেদিন আমি নিরুপায় ছিলাম, শুধু তোমাদের কথা ভেবে আমি এই অন্যায় কাজটা করতে বাধ্য হয়েছি। কেমন আছো ডাক্তার? আশা করছি ভালো নেই। আমি তোমার কাছে ক্ষমা চাইছি রোহন, প্লিজ তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। ছাড়বো ছাড়বো, আগে তোমার বিচারটা হোক। তুমি বলো আমাকে কি করতে হবে, আমি সব করতে রাজি। এই তো এবার এসো লাইনে, কাল আমার দেওয়া ঠিকানায় চলে এসো। ঠিক আছে। আর হ্যাঁ, পুলিশ সঙ্গে আনার ভুল করলে এর পরিণাম অনেক খারাপ হবে। তোজো, পাপা, আমি চলে এসেছি রোদ, যা শাস্তি দিয়ে আমাকে দিতে পারো, শুধু আমার মেয়েটাকে ছেড়ে দাও। মনে কর সেদিনের কথা, যেদিন আমার রাজুকে তোর জন্য মরতে হয়েছিল। দাঁড়াও রোহন, তুমি একজন নির্দোষ মানুষকে মারতে যাচ্ছ। কে নির্দোষ? এই অমানুষটা। সেলিম নির্দোষ রোহান, সে তো আমার কথাতে এই কাজটা করেছে। তার মানে তুই ছিলি সবকিছুর পিছনে? হ্যাঁ রোহন, এই ব্যাপারটা আমি করেছি। তুমি পজিশন নিয়েছো তোষমান? ইয়েস স্যার, টার্গেট লকড। আপনি বললেই ফায়ার করব। সেদিন এত বড় পাপটা করার পরেও আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি, আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। রোহন, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও রোহন, আমি আর বেঁচে থাকতে চাই না। ও আঙ্কেল, তুমি ওনাকে ক্ষমা করে দাও না। শুট হিম। আঙ্কেল, তোমার কি হলো আঙ্কেল? কথা বলো না, কথা বলো। আব্বু, আই লাভ ইউ টু সোনা।